হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রকমের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগের বছরের 28শে আগস্ট আমার জন্মদিনে আমি জিভার একটা হার গিফট হিসাবে পেয়েছিলাম। তো আমি সেটাকে ডেলি ইউজ করছিলাম, কিন্তু ওই বছরেরই নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরু থেকে মোটামুটি ওই সময়টাই ধরতে পারো, তো ওই সময়টা থেকে কিন্তু আমার ওই হারটার মধ্যে একটা অক্সিডেশন আসতে শুরু করলো। তো তখন সেটাকে আবার নতুন করে মানে আগের মতো করার দরকার হয়ে পড়লো। তো সেই জন্য আমি যে সমস্ত কলকাতার জিভার শোরুমগুলো রয়েছে সেগুলো আমি দেখতে লাগলাম। তো সেখানে আমার পার্ক স্ট্রিট আর সোদপুর এই দুটো শোরুম মোটামুটি চোখে পড়লো, আরও হয়তো 2-3টে আছে। তো আমি পার্ক স্ট্রিটের শোরুমটায় কন্ট্যাক্ট করলাম। তো সেখানে কন্ট্যাক্ট করার পরে কী কী রুলস প্রসিডিওরের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে তোমরা যদি মনে করো যে তোমরা যে প্রোডাক্টটি কিনবে, তো সেটা তোমরা ওখানে সাবমিট করে আসবে, তারপরে তোমরা সেখান থেকে আবার নিয়েও আসবে, মানে ওরা যবে ডেলিভারি ডেট দেবে তোমরা সেখান থেকে নিজেরা ডেলিভারিও নিয়ে নেবে। এরকম যদি তোমরা মনে করো, তাহলে যদি করে থাকো তাহলে তোমাদের নো কস্ট, কোনো খরচাই লাগবে না, ঠিক আছে। আর যদি তোমরা মনে করো যে তোমরা এক পক্ষ দিয়ে আসবে, মানে ওটা সাবমিট করে আসবে কিন্তু ডেলিভারিটা তোমাদের বাড়িতে ওদের মারফত নেবে, তাহলে তোমাদের 100 রুপিস লাগবে। আর যদি তোমরা এটা মনে করো, মানে যেটা আমি করেছি, যে কোনো পক্ষই আমি যাইনি, যাওয়া আসা কিছুই করিনি, পুরোটাই বাড়িতে থেকেই করেছি, তো তাহলে কিন্তু তোমাদের 200 রুপিস লাগবে, ঠিক আছে। এবার নর্মাল প্রসিডিওর ওয়াইজ কি, তুমি এটা রিকোয়েস্টটা সেন্ড করলে ওরা পিক আপ ডিটেলস তোমাকে 1-2 দিনের মধ্যে দিয়ে দিল, পিক আপ করে নিয়ে গেল, ওদের শোরুমে দিল, তারপরে সমস্ত হয়ে গেল, আগের মতো রিপেয়ার হয়ে গেল, তারপরে আবার তোমার আবার ডিউ ডেটের মধ্যে তোমাদেরকে দিয়ে দিল, ডেলিভারি দিয়ে দিল। কিন্তু এটা যদি হয় তাহলে ঠিক আছে, এটা মোটামুটি বেশি দিনের কি প্রসেস এটা না। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হলো, যেটাই তোমাদের সাথে শেয়ার করার, যে যদি এমার্জেন্সি হয় তাহলে তোমরা কি করবে। তো আমার ক্ষেত্রে যেটা হলো, আমি 27শে মে রিকোয়েস্টটা সেন্ড করেছিলাম ওদেরকে, কিন্তু প্রায় 2-3 দিনেরও বেশি হয়ে যাচ্ছিল, ওরা আমাকে কোনো রকমের আপডেট দিচ্ছে না, ঠিক আছে। তখন আমি ভাবলাম তাহলে কি করা যায়, তখন আমি কাস্টমার কেয়ারে, ওদেরই যে কাস্টমার কেয়ার তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে ওরাও আমার সাথে কোঅপারেটও করলো, তো ওদেরকে এসএস দিতে হলো। তো তারপরে ওই সব কিছু কাঠখড় পুড়িয়ে, তো তারপরে কিন্তু ওরা 10ই জুন মোটামুটি, হ্যাঁ 10ই জুন ওরা আমাকে পিক আপ ডিটেলসটা পাঠালো, আপডেট করলো, ঠিক আছে। তারপরেও কিন্তু নিয়ে গেল, মানে পিক আপ ডিটেলসটা বলছে, মানে আপডেট করলো, তারপরে নিয়েও মোটামুটি ধরো ওই 13-14 তারিখ করে নিয়ে গেল জুন মাসে। তারপরে আমাকে ডেলিভারি দিল অ্যাট লাস্ট হচ্ছে 24শে জুন, 24th জুন। তো এই হচ্ছে পুরো আমার 1 মাসের প্রসিডিওরটা লাগলো, মানে প্রায় 1 মাসের কাছাকাছি। তো এটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। তো এবারে জানি না কীরকম এসছে, তোমাদের সামনে খুলে দেখবো। তো এবার এটাই আমার তোমাদেরকে বলার, যে যদি ইমার্জেন্সি পারপাসে হয় তাহলে তোমরা সেক্ষেত্রে কি করবে, ঠিক আছে। তো চলো দেখি কীরকম এসছে এটা, ঠিক আছে। তো খুলি। প্যাকেজিংটা তো তোমরা যারা জিভার জিনিস কিনেছো তারা তো নিশ্চয়ই জানো যে কীরকম হয়। একদম নতুন মনে হচ্ছে, মানে প্রথম দিন যেরকম গিফট হিসাবে পেয়েছিলাম ঠিক সেরকমই লাগছে। দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার আসছে জানি না। অক্সিডেশনের পরে কীরকম হয়েছিল সেই স্ন্যাপটাও তোমাদের আমি অ্যাড করে দেবো, আর এই স্ন্যাপটাও আমি অ্যাড করে দেবো। আর যেহেতু এটাতে শুনেছি বা রিসার্চ করে যেটা বুঝেছি যে প্রায় 92.5% মতো এতে সিলভার থাকে, তো এটা অক্সিডেশনটা যে হবে সেটা অতটাও ভাবিনি, এবং সবথেকে বড় কথা এত কম সময়ের মধ্যে। তো একটা সাজেশন আমার তরফ থেকে তোমাদেরকে, জানি না তোমরা সেটা নেবে কি না, কিন্তু আমি বলবো যে ডেলি ইউজ আমি করে যেটা ঠকেছি মানে এই অক্সিডেশনটা হলো সেটা বলছি, সেটা তোমরা ডেলি ইউজ করো না, ঠিক আছে। তোমরা আগে মানে যখনই বুঝতে পারবে যে অক্সিডেশন হচ্ছে, তার পসিবিলিটিসটা বুঝতে পারবে, তখনই এটা অকেশনালি ইউজ করো, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে আমার বলার ছিল। তো পরে একা কতটা পড়তে পারবো জানি না, তো আমি তোমাদের ছবিটা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এরকম, এই যেরকম
আর এমনি জিভার মানে যে কোনো প্রোডাক্টই বলো, সেটা এরকম সুন্দর পেন্ডেন্ট বলো বা নেকলেস বলো, মানে এরকম পেন্ডেন্ট সহ যেটা, সেটা বলো, বা ব্রেসলেট বলো, রিং বলো, ইয়াররিংস, সবকটাই সব কিছু প্রোডাক্টই এদের ভীষণ সুন্দর। সব থেকে বড় কথা খুব ইউনিক, আর তার থেকেও বড় কথা রিজনেবল প্রাইস এইটা। কিন্তু আর আমার কাছেও আরও মানে স্পেশাল, কারণ আমি এটা গিফট হিসাবে পেয়েছি সেই জন্য। কিন্তু যেটা তোমাদের বললাম ওটা একটু লক্ষ্য করো, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, এই ভিডিওগুলো কীরকম লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও, যদি কোনো কোয়ারি থাকে সেটাও বলো। ঠিক আছে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলো, তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হলো কি না। তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।